মেটাতে পারেননি লোনের মাসিক কিস্তি, আর সেই অভিযোগে অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল একটি ব্যাংকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ওই দিন সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত তাকে আটকেও রাখা হয় বলে অভিযোগ মারধরও করা হয়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধার পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধার ছেলে দেবাশিস বিশ্বাস জানাচ্ছেন, 1 মাসের কিস্তি মেটাতে দেরি হয়েছিল তাদের, কিন্তু তারপর থেকেই তাদের নানা রকম হুমকি দেয়া হচ্ছিল। এরপর মঙ্গলবার সকালে সেই ব্যাংকের কয়েকজন কর্মী বাইকে করে এসে তার অসুস্থ বৃদ্ধা মাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধার ছেলে দেবাশিস বিশ্বাস। 1 লক্ষ টাকা তারা মাস 5 আগে লোন নিয়েছিলেন। তার 1 মাসের কিস্তির টাকা বাকি ছিল। এর আগে এই সংস্থা থেকে তারা দুবার লোন নিয়েছিলেন। প্রথমবার 30,000 টাকা ও পরের বার 50,000 টাকা তারা নেন। দুবারই লোন পরিশোধ করে দেন তারা। ফের তাদের ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য বারবার ফোন করা হচ্ছিল। তাদের প্রয়োজন থাকায় 1 লক্ষ টাকা তারা লোন নেন। নিয়মিত কিস্তিও মেটাচ্ছিলেন তারা। ফেব্রুয়ারি মাসের কিস্তির টাকা এখনো পর্যন্ত দিতে পারেননি তারা। তাই দেবাশিসের মাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রায় 6 ঘন্টা আটকে রাখা হয় ওই ব্যাংকের ভিতরে। এরপর নরেন্দ্রপুর থানার পুলিশ সেখান থেকে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসে। কি হয়েছে আপনার সাথে? আমার সঙ্গে যে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমি আসবো না জোর করে তুলে নিয়ে এসছে। কারা তুলে নিয়ে এসছে? ওই সে ব্যাংকে থেকে। ব্যাংকের লোক তুলে নিয়ে এসছে? কেন তুলে নিয়ে এসছে? টাকা পয়সা পাই, কিছু পয়সা দিতে পারিনি, তাই 1 মাসের জন্য 1 মাসের জন্য দিতে পারিনি। আচ্ছা, কজন ছিল তারা? 2 জন ছিল। তারা কিসে করে এসেছিল? বাইকে। বাইকে করে এসেছিল? হ্যাঁ। তাদের কি মুখ ঢাকা ছিল? না, মুখে ডাকা। তারপর নিয়ে আপনাকে কোথায় গেল? ব্যাংকে। ব্যাংকে গেল? হ্যাঁ, ব্যাংকে বসায় রাখছে। কতক্ষণ বসিয়ে রেখেছে? অনেকক্ষণ। ব্যাংকে আপনাকে কি বলেছে? বলেছে টাকা দেয় না, তারপরে সেই চিটিং বাজ, এই অনেক কথা বলেছে। কিন্তু বৃদ্ধা ও তার ছেলের অভিযোগ, পুলিশের সামনে ব্যাংকের ম্যানেজার জোর করে তাদের থেকে মুচলেখা লিখিয়ে নেয় যে তারা মার্চ মাসের 15 তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করবেন। এভাবেই মুচলেখা দেওয়ার পর ছাড়া হয় সেই বৃদ্ধাকে। পুলিশ ঘটনার কোনো প্রতিবাদ করেনি। এমনকি এই ঘটনায় যারা অসুস্থ বৃদ্ধাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেল তাদের কাউকেই আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ। প্রথম বলছি আমি, যেটা হচ্ছে তোমার জানা ফাইন্যান্সার ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল। এই মাসের একটুখানি দেরি হয়েছিল বলে এই মাসটা তার মাইকে জোর করে তুলে নিয়ে গেছিলো বাড়ি থেকে। তারা নিয়ে গেছিলো ফাইন্যান্সার ব্যাংক থেকে লোক এসেছিলো, তো রণজিৎ আর অভিজিৎ বলে দুজনে অপহরণ করে নিয়ে যায়? হ্যাঁ, তুলে নিয়ে চলে যায়। আচ্ছা, এবার আমরা এসে ওই নরেন্দ্রপুর থানায় অভিযোগ করি। নরেন্দ্রপুর থানায় যখন পুলিশরা যায় ব্যাংকে গিয়ে, তখন আমার কাছে একটা লিখিত নিয়ে নিচ্ছে যে ওদের সামনে যে 15 তারিখের মধ্যে টাকা দিতে হবে। আমি বলি, স্যার টাকা তো আমরা তো প্রতি মাসে দিই, কিন্তু এই মাসটা একটু দেরি। তুলে নিয়ে গেল, পুলিশ কিছু করলো না তাদের? পুলিশ তাদের কিছু করেনি। পুলিশ তাদেরকে ধরেছে? না, তাদের কাউকে ধরেনি। পুলিশ কাউকে কিছু বলেছে? না, কাউকে কিছু বলেনি। ওদের হয়ে সাপোর্ট করেছে। আচ্ছা, ব্যাংকের পুলিশ গিয়ে কি করলো? ওদের ওখানে গিয়ে মাকে জিজ্ঞাসা করলো, কিছু এখানে বসিয়ে রেখেছে। সকাল 9:30 থেকে তুলে নিয়েছিল। 9:30 থেকে 2টো বাজে পুলিশ ওরা গিয়ে বললো যে একটা লিখিত করে দাও। বললো? হ্যাঁ। কি বললো? যে একটা লিখিত করে দাও। এবার আমি আমার লিখিত নিল যে মাকে কিছু করেনি বললো, এটা লিখিত বললো, লিখিত করে নিলাম। লিখিত করে মাকে তো আবার ছেড়ে দিল, কিন্তু ওরা জোর করে আটকে রেখেছিল। আর ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে এই ঘটনায় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।